সিপিএম এর সভাতে কর্মী সমর্থক দেখেছো, পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে গেছিল, তাই তো? একটা সিট পাইনি। আইএসএফ এর সভাতেও তো কালকে ভাই আসবে তো, গরমকালে চলে আসবে তো, খামের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ধর্মীয় খাম। তুমি ওইসব নিয়ে নেচে লাভ নেই। আমার বক্তব্য, মুসলমানরা 4টে সিট বেশি পেলে লাভ কি হবে? সমস্ত বিরোধীগুলো যে এক কাটটা হয়, 3টে ছোট ছোট মুসলিমদের অর্গানাইজেশন, এগুলো কোনো বড় দল নয়, এসব নিচে কোনো লাভ নেই, আমি সব জানি। আর বাকি রইল কংগ্রেস সিপিএম, সবাই যদি এক কাট্টা হয়ে নাচে, তাহলে তৃণমূল ভোটে বিপুল পরিমাণে মুসলিম ধস নামবে, এবং এই ধস সামলাতে পারবে না তৃণমূল। দুধেল গাইতে তো মর্যাদা নেই, তাদের একটু খেতে দিলে, একটু আবেগ দিলেই হয়ে যাবে, একটু সুসুই দিলে হয়ে যাবে। মুসলমানদের না ধর্মের নামে লোক জড়ো করা খুব সহজ। হুমায়ুন কবির কি সুস্থ? এটা ক্লিয়ার করো। সে মুসলমানদের উন্নয়ন কাকে বলে জানে? গরম খাওয়াতে জানে। সস্তায় গরম খাওয়ানোর জন্য বাবরি মসজিদ চাই, অন্য মসজিদের নাম বললে গরম খাওয়ানো যায় না। বাম খাম আর হচ্ছে হুমায়ুন কবির আর মিম, 4টে দল যদি একসাথে মেশে, একখান কথা আছে, আমি বলছি এই 3টে মোল্লাদের যে ওরিয়েন্টেড দল, এদের জ্ঞান বুদ্ধি বলে কিচ্ছু নেই। ঠিক আছে, মিমের আছে, আসাদুদ্দিন ওরসি আছে, ও যদি প্রপারলি চলে, বাকিগুলো কিছু না, ঢ্যাঁড়স টাইপের। আমি বাবা যদি করে টাকা দিলে চুপ হয়ে যাবে, 100% বলে দেবে, 99%, 100% দিদি কাজ করে দিয়েছে বলে দেবে, এই আমাকে গরম খাচ্ছ তুমি। ওটা টাকার গল্প, টাকা কম পড়লে মাঝে মাঝে চিৎকার করে। গোটা ফুরফুরা শরীফকে তুলে নিয়ে এসে আমাদের বিধানসভায় বসিয়ে দেওয়া হলো। 294 তো আসলেই ফুরফুরা বিচার বসেছে সব। দেখো পাকিস্তান হয়ে গেছে ধরেন। তবে যোগ্য মুসলমানকে, যোগ্য হিন্দুকে, যোগ্য খ্রিস্টানকে, যোগ্য শুধু না, সৎ, স্বচ্ছ, ক্লিয়ার, এই সব দিয়ে কিছু হয় না, ভোট হয়। 4টে বা 5টা বা 10টা মুসলমান যদি বিধানসভায় বাড়ে, কিচ্ছু হবে না। একটা যোগ্য লোক থাকলে বাড়লে অনেক কিছু হবে, একটা। এই যে যারা তরপাচ্ছে, 15 বছর আগেই তো বলেছিলাম, আমি তো বলেছিলাম 14 বছর আগে ক্ষমতায় এলে সর্বনাশ হয়ে যায় মুসলমানদের, আমি তো প্রথম বলেছিলাম। আই এম দ্যাট কাজী মাসুদ আক্তার। সে নওশাদ এই কথাটা আমার থেকে আজকে শুনেছে, আজকে ভীম শুনছে, আজকে হুমায়ুন কবির শুনছে। বলেছিল কে? কাজী মাসুদ আক্তার। কবে বলেছিল? 15-20 বছর আগে থেকে, সেই বাম যুদ্ধে, যে মুসলমানদের হাতে মারা হচ্ছে না, ভাতে মারা হচ্ছে। 2-4 টাকা হাতে মারলে কিছু এসে যায় না, ভাতে মারলে বড্ড সমস্যা। 3 কোটি মুসলমান ভাতে মরে যাচ্ছে, আত্মসম্মানে মরে যাচ্ছে, ক্ষমতায়নে মরে যাচ্ছে, শেষ হয়ে গেছে। এরা ক্ষমতা হলে আরও শেষ করে দেবে। এদের লুটে পুটে খাওয়ার জন্য আছে বলুন তো। এই হুমায়ুন কবির যে আজকে বাবরি মসজিদ করেছে, কেন? ধর্মের নামে পয়সা নেওয়ার জন্য। এটা কি উন্নয়ন? কালকে আইএসএফ এর সভা ছিল, প্রতিষ্ঠা দিবস, সেখানে প্রচুর আইএসএফ এর সমর্থক ছিল, সেখানে উপস্থিত ছিল নওশাদ সিদ্দিকী। অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম যখন বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে তখনও কিন্তু হুমায়ুন কবিরের সভায় কাতারে কাতারে লোক। সাধারণ মানুষ, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা কোন দিকে যাবে, এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কখনো কি এই হুমায়ুন কবিরের দল জেইউপি আর আইএসএফ কখনো কি জোট বাঁধবে? কারণ একাধিক জল্পনা, একাধিক তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা শোনা যাচ্ছে। যদি হয়, মানে জোট হয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ভাঁজ আরো একটু বাড়বে? জনগণ হচ্ছে সস্তা, এর উত্তর হচ্ছে জনগণ হচ্ছে প্রচন্ড সস্তা, কম দাম। আর মুসলমানরা তো দুধেল গাই, তাদের তো কোনো মূল্য আছে নাকি? তেজপাতাটা বড্ড চিপ কথা। দুধেল গাই, তার কোনো মূল্য আছে? দিদি যেটা বলবো ওইটা সঠিক, তেজপাতা দিদি বলেনি। এই মোল্লাদের দিদি তেজপাতা বলেছে? শুভেন্দু অধিকারী বলে, চলবে না। দিদি যেটা বলছে কারেক্ট। দিদি রসালাম বলেছে, তোমরা রসালামটা বলছো না কেন? ফালতু সব কথাবার্তা। দুধেল গাই ঠিক আছে, কারেক্ট। তো দুধেল গাইতে তো মর্যাদা নেই, তাদের একটু খেতে দিলে, একটু আবেগ দিলেই হয়ে যাবে, একটু সুসুই দিলে হয়ে যাবে। মুসলমানদের না ধর্মের নামে লোক জড়ো করা খুব সহজ, ঠিক আছে? আইএসএফ যে কথা বলছে, মিম যে কথা বলছে, গেল 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 গেল। আচ্ছা এরা কি করবে? এরা কি সুস্থ? আগে বলো, হুমায়ুন কবির কি সুস্থ? এটা ক্লিয়ার করো। সে মুসলমানদের উন্নয়ন কাকে বলে জানে? গরম খাওয়াতে জানে। সস্তায় গরম খাওয়ানোর জন্য বাবরি মসজিদ চাই, অন্য মসজিদের নাম বললে গরম খাওয়ানো যায় না। কি বললাম? যদি বলা হতো মনীষা মসজিদ, গরম খাবে না। মোহাম্মদ মসজিদ, তবু গরম খাবে না, মানে একদম মোহাম্মদ মসজিদ। কিন্তু কর্মী সমর্থকরা তো আসছে ভাই। সিপিএম এর সভাতে কর্মী সমর্থক দেখেছো, পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে গেছিল, তাই তো? একটা সিট পাইনি। আইএসএফ এর সভাতেও তো কালকে ভাই আসবে তো, গরমকালে চলে আসবে তো, খামের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ধর্মীয় খাম। তুমি ওইসব নিয়ে নেচে লাভ নেই। আমার বক্তব্য, মুসলমানরা 4টে সিট বেশি পেলে লাভ কি হবে? মুসলমান ধর্মের লোক 4টে এমএলএ গেল, লাভ কি হবে?
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বোঝো এটা? তৃণমূলে তো 40-42 জন এমএলএ বসে আছে, মোল্লা কি করেছে? বাইরন তো জিতেছিল, পাল্টি গেছে। যোগ্য মুসলমানকে যেতে হবে, কি বললাম? বিধানসভাতে, পার্লামেন্টে যোগ্য মুসলমানদের যেতে হবে, যোগ্য, এফিসিয়েন্ট, দায়বদ্ধ। হুমায়ুন কবির তো নিজে ছিল, কি করেছে? সেই ভাগীরথী জলে মনীষাকে কেটে ফেলেছে, এই কেটে ফেলেনি, ফেলবে বলেছে। তুই তো অমুসলমান, হ্যাঁ মুসলমান হয়েছে, ফিরে দেখি কথা শুনবে না। বলছি কোরআন আছে আমার বাড়িতে। সে সেখানে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, তাই সে নতুন দল খুলেছে। ছেলে খেলা পর্যন্ত সব মুসলিম ভোটটা মিম, দেখো মিম। আরে কি গ্যাপ না কি আছে এটা, এর দল হুমায়ুন কবিরের দল, নামটা জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। জিইউপি হলো গ্যাপ হতো, জাপ না কি একটা। তো আর যে খাম খাম, বাম আর খাম মিশে যাচ্ছে না, একদিকে বাম অন্যদিকে খাম। এদের যে কখন প্রেম, কখন ভক্তি, কখন জগৎ, না আমি বলেনি। বাম খাম আর হচ্ছে হুমায়ুন কবির আর মিম, চারটে দল যদি একসাথে মেশে, একখান কথা আছে। আমি বলছি এই তিনটে মোল্লাদের যে ওরিয়েন্টেড দল, এদের জ্ঞান বুদ্ধি বলে কিচ্ছু নেই, ঠিক আছে? কিচ্ছু নেই, কিচ্ছু। তাহলে এখানে সিপিএম এর সাথে জোট মিমের আছে, আসাদুদ্দিন ওরসি আছে, ও যদি প্রপারলি চলে, বাকিগুলো কিছু না, ঢ্যাঁড়স টাইপের। আমি বলছি তোমাকে, তো সিপিএম যদি উদার মন নিয়ে, বড় মন নিয়ে, সিপিএম যাবে না, আবার মিমের সাথে যাবে না, আবার হুমায়ুন কবির সাথে গেলে ওদের আইনা আটকাবে। আমি উল্টো বলছি, চারটে দল যদি এক কাছে হয়, যদি কংগ্রেসও চলে আসে, মানে সমস্ত বিরোধীগুলো যে এক কাটটা হয়, তিনটে ছোট ছোট মুসলিমদের অর্গানাইজেশন, এগুলো কোনো বড় দল নয়, এসব নিচে কোনো লাভ নেই, আমি সব জানি। আর বাকি রইল কংগ্রেস, সিপিএম, সবাই যদি এক কাট্টা হয়ে নাচে, তাহলে তৃণমূল ভোটে বিপুল পরিমাণে মুসলিম ধস নামবে, এবং এই ধস সামলাতে পারবে না তৃণমূল, বলেনি। এবং তাতে আদবে লাভ হবে বিজেপির। ব্যাস, ধন্যবাদ স্যার। একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তহা সিদ্দিকী, ফুরফুরা পিৎজারা তহা সিদ্দিকী, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি কখনো মুসলিমদের অত্যাচার করছে না, যেটা অত্যাচার করছে তৃণমূল করছে। কালকেও কিন্তু আইএসএফ এর সভায় আইএসএফ কর্মী সমর্থকরা বলছে যে বিজেপি কিন্তু মুসলিমদের ওপর অত্যাচার করছে না। ওদের কথাতে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। শোনেন, মমতা ব্যানার্জি কি করলে গরম খাওয়াতে ভালো জানে। তহাসি দিয়ে কিছু টাকা দিলে চুপ হয়ে যাবে, আমাকে বকা সাধারণ মানুষগুলো তহাসি করে টাকা দিলে চুপ হয়ে যাবে, 100% বলে দেবে, 99%, 100% দিদি কাজ করে দিয়েছে বলে দেবে। এই আমাকে গরম খাচ্ছ তুমি, ওটা টাকার গল্প। টাকা কম পেলে মাঝে মাঝে চিৎকার করে, এদিকে তাকাও, টাকা কম পেলে মাঝে মাঝে চিৎকার করে, ওরকম হ্যাবিট আছে ওর। ছাড়ো না ওগুলো, মুসলমান মহিলা করছো না, আমি বারবার বলতে চাইছি। কিন্তু ফুরফুরার মানুষ, গোটা ফুরফুরাকে বসিয়ে দিলে এতে আমাদের বিধানসভাতে, গোটা ফুরফুরা যত বিদ্যাতা বিধানসভা বসা গেল, কোনো অন্য কোনো এমএলএ নেই, সব এমএলএ ফুরফুরা ছবি, গোটা পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে। আমার তো শোনো না, কি বললাম, গোটা ফুরফুরা শরীফকে তুলে নিয়ে এসে আমাদের বিধানসভায় বসিয়ে তাহলে 294 তো আসলেই ফুরফুরার বিদ্যাতা বসেছে সব। দেখো পাকিস্তান হয়ে গেছে, ধরেন 294টা আসলেই কারা আছে, ফুরফুরা পিজ্জাদার আছে। 294 বাচ্চা আছে কি ওদের, কতগুলো পিজ্জাদ মানে পীরের বাচ্চা, পিজ্জাদ মানে কি পীরের বাচ্চা, 294 কি পীরের বাচ্চা আছে, দেখতে হবে, গুনতে হবে, বাচ্চাদের ঢুকিয়ে দিতে হবে। সবাই টিকিট পেয়ে গেল, সবাই জিতে গেল, কি হবে? এই পশ্চিমবঙ্গ উন্নয়ন হবে, মুসলমানদের উন্নয়ন হবে, কিচ্ছু হবে না। ওরা উন্নয়ন কাজ করে তাই যায় না, জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ উন্নয়ন কি করে ওরা খায় কি করে, ভাত খায় কি করে, এসব গরম করবে। আপনিও তো সংখ্যালঘু সম্প্রদায়, কি হয়েছে তা, আমি তো ধ্বংস করতে চাইছি সব সংখ্যালঘুদেরকে। 77 বছর ধরে যারা অন্ধকারে রেখে দিয়েছে, তাদের মধ্যে এই লোকগুলো পড়ে, যাদের নাম বলছো, তাদের মধ্যে মিম পড়ে, আইএসএফ পড়ে, তাদের মধ্যে ওই ইয়ে পড়ে, আমাদের হুমায়ুন কবিরটা পড়ে। কিন্তু ডেবরার হুমায়ুন কবির পড়ে না, এই আইপিএস হুমায়ুন কবির পড়ে, সে কোনটা সবাই আছে। এর আগে ওই আমাদের পশুপালন মন্ত্রী করা হয়েছিল নূর আলম চৌধুরীকে, তিনি জাস্টিস, তাকে আইনমন্ত্রী না করে পশুপালন মন্ত্রী করা হয়েছিল। তিনি একসময় আমার সামনে কেঁদেছিলেন যে মুসলমান যোগ্য লোকদের পশু বলে মনে করা হয়, তাদেরকে পদলেহন মানে তাদেরকে পায়ের ভিত্ত করে রেখে দেওয়া হয়, অযোগ্য লোককে মাথায় তুলে রাখা হয়। ক্লিয়ার? যোগ্য লোকদেরকে বিধানসভায় যেতে হবে, যোগ্য মুসলমানকে, যোগ্য হিন্দুকে, যোগ্য খ্রিস্টানকে, যোগ্য শুধু না, সৎ স্বচ্ছ। ক্লিয়ার? এই সব দিয়ে কিচ্ছু হয় না, ভোট হয়। 4টে বা 5টা বা 10টা মুসলমান যদি বিধানসভায় বাড়ে, কিচ্ছু হবে না। একটা যোগ্য লোক থাকলে বাড়লে অনেক কিছু হবে, একটা।
মাসুম আক্তার 50টা হয়, একটা হয়। ক্লিয়ার? এই যে কাজী মাসুম আক্তার দেশমাতার জন্য রক্ত দেওয়া হয়, 50টা এমপি এমএলএ মন্ত্রী হতে হয় না, একটা কাজী মাসুম আক্তার। যে কথাগুলো গোটা রাজ্যের মুসলমান সমাজ বলছে, আজ থেকে 15 বছর 16 বছর আগে থেকে বলে এসেছি, আমাকে কুলাঙ্গার বলেছে মুসলমান সমাজ, আজকে স্বীকার করছে। আপনার কি কোথাও আক্ষেপ রয়েছে? রয়েছে তো। এই যে যারা তলপাচ্ছে 15 বছর আগেই তো বলেছিলাম, আমি তো বলেছিলাম 14 বছর আগে ক্ষমতা এলে সর্বনাশ হয়ে যায় মুসলমানদের, আমি তো প্রথম বলেছিলাম। আই এম দ্যাট কাজী মাসুম আক্তার। সে নওশাদ এই কথাটা আমার থেকে আজকে শুনেছে, আজকে ভীম শুনছে, আজকে হুমায়ুন কবির শুনছে। বলেছিল কে? কাজী মাসুম আক্তার। কবে বলেছিল? 15-20 বছর আগে থেকে, সেই বাম যুদ্ধে, যে মুসলমানদের হাতে মারা হচ্ছে না, ভাতে মারা হচ্ছে। 2-4 টাকা হাতে মারলে কিছু এসে যায় না, ভাতে মারলে বড্ড সমস্যা। 3 কোটি মুসলমান ভাতে মরে যাচ্ছে, আত্মসম্মানে মরে যাচ্ছে, ক্ষমতায়নে মরে যাচ্ছে, শেষ হয়ে গেছে। এরা ক্ষমতা হলে আরো শেষ করে দেবে। এদের লুটে পুটে খাওয়ার জন্য আছে বলুন তো। এই হুমায়ুন কবির যে আজকে বাবরি মসজিদ করেছে, কেন? ধর্মের নামে পয়সা নেওয়ার জন্য। এটা কি উন্নয়ন? এই বাবরি মসজিদ করার জন্য হিন্দু ভোট বাড়বে, এই বাবরি মসজিদ করার জন্য রাম মন্দির জিগির উঠবে, এই বাবরি মসজিদ করার জন্য হিন্দু ভোট এক কাট্টা হবে, বিজেপির লাভ হবে। হয়েছে তো এটা, এইটা বুঝতে হবে পরিষ্কার। দিদি সেই বিজেপির হিন্দু ভোটে ভাগ নেবার জন্য জগন্নাথ মন্দির করছে, দুর্গা অঙ্গন করছে, মহাকাল মন্দির করছে, দুর্গাকে পয়সা দিচ্ছে, ক্লাবগুলোকে পয়সা দিচ্ছে, হচ্ছে তো। কি চলছে? এতে কিচ্ছুটি লাভ নেই। স্বচ্ছভাবে উন্নয়নের গল্প আছে, এবারে 26 ইলেকশনে উন্নয়নের গল্প কিছু আছে। উন্নয়নের মানদণ্ডে কি হয়েছে সেটা হোক, ভোটারদের ভোটের নিরিখ উন্নয়নের মানদণ্ডে মূল্যায়িত হোক। যদি না হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দলিতরা আর মুসলমান।